সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা। আজ শ্রীকৃষ্ণের জন্মতিথি। সারা ভারত তথা পৃথিবী জুড়ে সকল প্রান্তে শ্রীকৃষ্ণের জন্মতিথি অত্যন্ত আনন্দ সহকারে পালন করা হচ্ছে। আজ আমি আপনাদের নিয়ে যাব আমাদের উত্তর 24 পরগনার কাছড়াপাড়াতে স্টেশনের খুবই কাছে এই ঝুলনের আয়োজন করা হয়েছিল। রাখি পূর্ণিমার আগে থেকে এই ঝুলন শুরু হয়েছে আর জন্মাষ্টমী অবধি এই ঝুলনের মেলা চলছিল। মেলাকে কেন্দ্র করে অনেক দোকানপাটও বসে আর খুব সুন্দরভাবে সাজানো হয়। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। চলুন আপনাদের ঘুরে দেখাবো উত্তর 24 পরগনার অন্যতম একটি সেরা জনপদ কাছড়াপাড়াতে ঝুলনের মেলা কেমন হয়েছে। এই ঝুলনের মেলাতে একটি বিশেষত্ব হলো এখানে জীবন্ত মানুষকে দিয়েই অনেক মডেল বা আকৃতি তৈরি করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর বিভিন্ন বৃত্তান্তকে এখানে অভিনয়ের মাধ্যমেও দেখানো হয়, যেটি আরও বেশি আকর্ষণীয়। তাই বাচ্চারা থেকে শুরু করে বড়রা সকলে এই মেলায় আসেন এবং এগুলি দর্শন করেন। আমাদের সামনে রয়েছে এখন এই মেলার শ্রীকৃষ্ণের মূর্তি। জয় শ্রীকৃষ্ণ রাধা, খুব সুন্দরভাবে সাজানো। অবশ্যই কাছড়াপাড়া আসলে এই শ্রীকৃষ্ণ একটি প্রসিদ্ধ মার্কেটের ভিতরেই এই শ্রীকৃষ্ণের মন্দির আছে। সারা বছরই এই মন্দির খোলা থাকে। বিশেষত ঝুলনের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণের অবতারগুলিকে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খাচ্ছেন এবং মহাভারতে অর্জুনের লক্ষ্যভেদেরও কাহিনী এখানে ফোটানো হয়েছে। খুব সুন্দর লেগেছে এটিও। সারা মহাভারত জুড়েই শ্রীকৃষ্ণের অপার মহিমার কাহিনী আমরা দেখে এসেছি। যুগে যুগে তার বিভিন্ন অবতারের মাধ্যমে তিনি পৃথিবীতে শত্রুদের বিনাশ করেছেন এবং শুভ শক্তির প্রতিস্থাপন করেছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গোপাল, তোমার অপার কীর্তি। কাছড়াপাড়ার এই ঝুলনের মেলা দেখার পর আমরা চলে যাব কাছড়াপাড়ার কল্যাণীর মধ্যবর্তী গয়েশপুরে, যেখানেও ঝুলনকে কেন্দ্র করে বেশ মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে বেশ সুন্দরভাবে অভিনয়ের মাধ্যমেও শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী বর্ণনা করা হবে এবং সাম্প্রতিককালের যে মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্নচিহ্ন উঠছে তা নিয়ে একটি নাটকেরও আয়োজন করা হয়েছে। চলুন, কাছড়াপাড়া স্টেশন থেকে অটো করে আমরা চলে যাব ঠিক গয়েশপুরের কাছে। সেখানে গিয়েই এই পরবর্তী ঝুলনের যে অনুষ্ঠান সেটি দেখব। আশা করি সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। শুভ জন্মাষ্টমী সকলকে আবার জানাই। সকলে ভালো থাকবেন আর আজকের দিনটি খুব ভালোভাবে কাটান। কৃষ্ণ তার বাণীতে বলেছিলেন, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের দমনের জন্য ও ধর্ম প্রতিস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব ও পৃথিবীকে রক্ষা করব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের 5250তম আবির্ভাবে শুভেচ্ছা রইল সকলকে। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসুক। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যারা শুধুমাত্র আমার চিন্তা করে এবং অবিচল ভক্তি সহকারে আমার উপাসনা করে তাদের জন্য আমি যা কিছু প্রয়োজন তা পূরণ করি এবং যা কিছু তারা অর্জন করেছে তা রক্ষা করি। জয় শ্রীকৃষ্ণ। কংসের কারাগারের অন্ধকারে জন্মানো ভগবান শ্রীকৃষ্ণই যুগের আলোর প্রদীপ। শ্রীকৃষ্ণের শুভ আগমনে সবার জীবনে আসুক প্রেম, শান্তি এবং আনন্দ। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করলেও আমরা শ্রীকৃষ্ণের বাণী সম্পর্কে অবগত হব, সংসার জীবনে তার অপার লীলা সম্পর্কে জানতে পারব। কাছড়াপাড়া থেকে অটো করে আমরা এবার গয়েশপুরের দিকে রওনা হয়েছি। পথে আমি আপনাদের শ্রীকৃষ্ণের বিভিন্ন বিগ্রহের ছবি, বিভিন্ন মন্দিরের ছবিও তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দরভাবে প্রত্যেকটি মন্দিরকেই সাজানো হয়েছে। প্রত্যেকটি গৃহস্থের বাড়িতেও শ্রীকৃষ্ণের আজ পুজো করা হচ্ছে অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং অনেক আয়োজনের মাধ্যমেও এই পুজো সম্পাদিত হচ্ছে। আসুন আমরাও ঘুরে দেখি এই গয়েশপুরের যে ঝুলনের আয়োজন করা হয়েছে সেখানে। আশা করি এটাও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই
পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন লাগে। চলুন চলে এসেছি আমরা এবার প্রবেশদ্বার। এখানে মেলা তো হয়েছেই, তার পাশাপাশি এখানে সুন্দর লাহিড়ী বাবার মন্দিরের আদলে এখানে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে সেখানেই ঝুলনের মূল আয়োজন। চলুন সেখানে লাইন দিয়েই যেতে হবে। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের ভিড়, আর এই যে দূরে মেলা দেখা যাচ্ছে, এই নাগরদোলাটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, যদিও লোকজন কম, কারণ সবেমাত্র সন্ধে হয়েছে, আরও ভিড় হবে আশা করছি। তবে লাইন দিয়ে আমরা এই লাহিড়ী বাবার আশ্রমের আদলে তৈরি মণ্ডপে চলে যাব। এখানে অনেক কিছু আকর্ষণীয় আমাদের জন্য অপেক্ষা করছে। এই মণ্ডপে ঢোকার মুখেই একজনকে স্বামী বিবেকানন্দ ও আরেকজনকে শ্রীরামকৃষ্ণ সাজানো হয়েছে। চলুন এবার মণ্ডপের ভিতরেই। এখানে মণ্ডপের ভিতরে অনেক কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীকে, বলরাম যে তাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে নিয়ে যাচ্ছে, তার পিতা তাকে মাথায় করে নিয়ে আসছেন, সে কাহিনীও রয়েছে। খুব সুন্দর লাগবে, দেখবেন সকলেই ভিডিও তুলছেন। আশা করি আপনাদেরও আমি দেখাতে পারলাম, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, তোমার অপার মহিমা, সকলকে ভালো রেখো প্রভু। সুন্দর ঝুলনের উৎসব আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। কলকাতা শহরের বুকে এগুলি আর খুঁজে পাওয়া যায় না, গ্রাম বাংলাতেই এগুলি এখনও বিরাজমান। তাই চলে আসুন গ্রাম বাংলায় এই ঝুলন দেখতে। শ্রীকৃষ্ণের কালিয়া নাগকে দমনের কাহিনী দেখানো হয়েছে। এখানে দেখা হয়েছে পুতনা রাক্ষসীকে কী করে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন সেটির কাহিনী। খুব সুন্দর এই কাহিনীগুলো। এখানে শ্রীকৃষ্ণের পক্ষ নির্বাচন, তিনি কোন পক্ষে থাকবেন সেটিকে দেখানো হয়েছে। এর পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে অবতারগুলি দেখিয়েছিলেন সেটির পূর্ণ দর্শন। খুব ভালো লেগেছে আমাদের এখানে। এখানে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিশেষ নাট্য অনুষ্ঠান শোয়ের মাধ্যমে, সেটি আমরা দেখব। চলুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। সকলে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগবে। বেলা গড়িয়ে গেল, আরে মাইকটা তো এখনো এলো না। বিকেলে অনুষ্ঠান, একটু পরেই তো সবাই এসে পড়বে। চিন্তা করিস না, এখনই এসে পড়বে। তুই সবাইকে ঠিক করে বলে এসেছিস তো? এই দেখ, আমার কাজে কোনো খুঁত পাবি না, আমি সবাইকে আমন্ত্রণ করে এসেছি। আচ্ছা চল, আমরা দুজনে ওই মাইকের দোকান থেকে ঘুরে আসি। আমাদের এখানে উপস্থিত সকল গ্রামবাসী, মা, ভাই ও গুরুজনেরা, আমাদের এই আজকের ঝুলন উৎসব উপলক্ষে সকলে একত্রিত হয়েছিল। আমরা কিছু গুরুজনদের কথা শুনব, তার আগে একটা ছোট্ট নৃত্যানুষ্ঠান আমাদের সামনে আমাদের গ্রামের মেয়েরাই মঞ্চস্থ করবে। किशोरी डोले रास बिहारी, झूलो झूलाए राधार बंशीधारी। श्याम सायोरे राधा कमल, श्याम सायोरे राधा कमल, फोटावारो देव तोलिए, डोले श्याम सुधाए डोले श्याम बिहारी, डोले राय किशोरी डोले रास बिहारी, झूलो झूलाए राधार बंशीधारी। বাহ, তোমরা খুব সুন্দর নেচেছো। এই নাও তোমাদের উপহার। না না, লজ্জা করো না। এই তোরা এখন একটু বস, ডাক্তার বাবুর কিছু কথা শুনে নি আমরা। ডাক্তার বাবু, আপনি বলুন। উপস্থিত সকল গুণীজন মানুষ, আমাদের এলাকার বিশিষ্ট গুণী মোংলা বাবু ও
এই গ্রামের সকল মানুষকে আমি দু একটি কথা বলতে চাই। আমরা ডাক্তাররা লেখাপড়া শিখে ডাক্তার হয়ে এই সমাজের অসুস্থ মানুষের সেবা করবার অঙ্গীকারবদ্ধ হই, কিন্তু আমাদের এই পিছিয়ে পড়া সমাজ এখনো অনেক কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। আমাদের এই সমাজকে আরো বিকশিত করার জন্য শিক্ষার বড় প্রয়োজন। প্রত্যেকের কাছে আমি বেশি লেখাপড়া শিখিনি, তাই ভালো ভালো শিক্ষাও জানি না। আমি জানি অভাব আর তার থেকে স্বভাব নষ্ট হয়। আমাদের এই সমাজের বেশিরভাগ লোকেরাই নুন আনতে পান্থা ফুরোয়। টাকার অভাবে লেখাপড়া হয় না। ছোট্ট বয়স থেকে টাকার ধান্দায় বেরিয়ে পড়তে হয়। সকলে ভালো থাকবেন। ছোট্ট মেয়েরা আমার ভালোবাসা নিয়ে। কি দা, তুই এত সকালে এলি ঘুরতে? কোনো দরকার আছে নাকি? না, তেমন কিছু না। কিন্তু মায়াটা বড় ভালো না ছিল। ও তো বেশ বড়টা হয়েছে। কি যে তুই বলিস দা, ওর বাপটা চলে যাওয়ার পর থেকে লোকের বাড়ি বাড়ি কাজ করে মেয়েটাকে বড় করছি। হ্যাঁ জানি জানি, তোর বড়টা ভালো মানুষ ছিল রে। তোর জন্যই মাত্র 3 দিনের জোরে মারা গেল। কি করবো বল, সবই ওই কপাল বটে। জোয়ান মানুষটা ঢিপ করে পড়লো কি মরলো। তোর মায়াটারে বিহা দিবি নাকি? ভালো ছেলে আছে? না রে দাদা, ওকে লেখাপড়া শিখিয়ে আমি বড় করব, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। লোকের বাড়ি কাজ করলে তোর চরিত্রে দোষ হয়েছে। তুই তোর স্বামীটারে খাইছিস, মেয়েটাকেও অন্য পাড়ায় পড়ার নামে ব্যবসা জমাচ্ছে। তুই কি বলছিস রে দা? তোর কোনো শরম নেই? তুই মহিলাকে এখনো চিনিস না। এক ঘাটে বাঘে গরুতে জল খাওয়ায়। আমার কথা মাননি করলে তাকে ডাইয়ে বানিয়ে দেব। তোর মেয়েটা তো আমি। না, এই দা, তুই আমার মরদের বন্ধু ছিলি। ওর মেয়ে তো নিজের মেয়ের মতো হয়। আমি যা বলছি মন দিয়া শোন। কাল বিকালে আমি একটা ছেলেকে নিয়ে আসবো। চুপচাপ এই বিয়াকে মত দিবি, না হলে তোকে ডাইন বানিয়ে দেব। তোর বাড়িতে মোড়ার মাথা আছে, তুই তোর বরকে মেরেছিস, মেয়েকে দিয়ে ব্যবসা করছিস। এই পাড়ার সব মায়াদের নষ্ট করবি। তুই ডাইন হয়ে গেছে, ডাইন। তুই কিছু করিস নে, তোর কথা আমি সব মানছি। তুই যা বলবি তাই হবে। আমার মেয়েটাকে তুই বাঁচতে দে না, তুই আমার মেয়েটাকে বাঁচতে দে। সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোদ আকাশে বাতাসে ধরিবে না। আমি সেই দিন হব শান্ত। বলবীর, বল উন্নত মমশীর। জন্মাষ্টমীর এই ভিডিও আপনাদের ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সকলকে জানাই শুভরাত্রি, শুভ জন্মাষ্টমী, জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে।